হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ কথা চারটি। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল, আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন, একটি হলো আল্লাহর কুরআন আর অপরটি হলো তার সুন্নাত বা সুন্নাহ। নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিস বলে। নবীর কাজ কর্ম এবং চরিত্রের বর্ণনাকেও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানবার জন্যে আমাদেরকে আল্লাহর বাণী কোরআন মাজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকার মুসলিম। সেজন্যেই এখন আমি উপস্থাপন করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দেয়া। ইলাহ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ কথা চারটি। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান।